আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। আচ্ছা তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? কেন আমাকে বেঈমান মনে হয় তোমার? এই শোনো না, মা আসছে, আমি রাখছি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, পরে কথা বলবো। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ঠিক আছে আই লাভ ইউ টু জান। উফ, ভালো হলো ফোনটা কেটে দিলাম। এবারে খুব ফোন করছে, দেখি কি বলে। হ্যাঁ বাবু বলো, কি করছো? ও, না করেই দেখি একবার কলটা, দেখি কি বলছে। ফোনটা লাগাই। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात। কি ব্যাপার, অন্য কলে কেন ব্যস্ত বললো? ফাইনালি 2 বছর পর আবারও দেখাবে। ইয়েস, আজকে আমি অনেক পরিমাণে খুশি। কাল আমাদের দেখা হচ্ছে। আর তোদের মতো মেয়েরা এরকমই হয়। তোমার বন্ধু যখন বলেই দিয়েছে, তাহলে তুমি তোমার বন্ধুকে নিয়েই থাকো, আর বন্ধুর কোথায় শোনো, আমাকে আর ফোন করবে না। বাই। আরে ফোনটা রাখুনি তুমি শোনো আমার কথাটা। তুমি আমার কথাটা একবার শোনো। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা মিটে যায়, ভালোবাসা। বললো দুপুর বেলায় কল করব, এখনো কল করছে না কেন? ব্যাপারটা কি? এই কল এসেছে। হ্যালো জান। হ্যাঁ জান বলো। হ্যাঁ কি করছো? এই তো একটুখানি বসে আছি। এই তো আমিও বসে বসে তোমার কথা ভাবছি। আরে আর বলো না, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। তুমি বললে আমাকে দুপুর বেলায় ফোন করবে, খাওয়া দাওয়া করে আমি ওয়েট করছি তুমি কখন ফোন করবে। তোমার ফোন আর আসছে না, সেই জন্য ভাবছিলাম, আর ভাবতে ভাবতে তোমার কলটা চলে এসছে। কত হ্যাপি জানো? আচ্ছা তাই নাকি? হ্যাঁ তারপরে বলো, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি, তুমি করেছো? না আমিও এই খেয়ে দিয়ে আসলাম। তুমি বলেছিলে না দুপুরে কল করবো, ওই জন্য। ও ভালো। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো? হঠাৎ এই কথা? আচ্ছা তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? কেন আমাকে বেঈমান মনে হয় তোমার? আরে না আমি ওইটা বলতে চাইনি। আমি বলছি দেখো, তোমাকে তো আমি অনেক পরিমাণে ভালোবেসে ফেলেছি। এবারে এখনকার যুগ জানো তো, একজন একজনকে ভালোবাসে আর ধোকা দিয়ে চলে যায়। তাই তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও। তুমি কি আমাকে আর 5টা মেয়ের মতন খারাপ মনে করেছো নাকি? আরে হ্যাঁ আমি জানি তুমি বেইমান না, তুমি সবার থেকে আলাদা, আমি জানি। ঠিক আছে, তোমাকে বিশ্বাসও করি, তোমাকে ওই জন্যই আমি ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে তো? তোমার কি মনে হয় আমি তোমাকে নিয়ে ছেলে খেলা করছি? বিয়ে করার জন্যই তো ভালোবেসেছি। তুমি করবে তো আমাকে বিয়ে? সেটা আমি তো সবসময় রাজি আছি, তোমার জন্য সব করতে পারি। বলো না কি করতে হবে? না আমার লেগে কিছু করতে হবে না, চুপ করে পাগল আমার লেগে একটা চকলেট নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে। এই শোনো না, মা আসছে, আমি রাখছি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, পরে কথা বলবো। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ঠিক আছে আই লাভ ইউ টু জান। তুমি একটা দাও। রাখছি। সত্যি অনেকটা ভাগ্য করে এরকম একটা গার্লফ্রেন্ড পেয়েছি যে আমাকে জানের থেকেও ভালোবাসে। একে না পেলে হয়তো আমি মরেই যাব। না এরকম বলতে নেই, এ আমাকে খুব ভালোবাসে, আমি জানি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। যে যাই বলুক, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক বিশ্বাস করি। আমারটা না সবার থেকে আলাদা। উফ, ভালো হলো ফোনটা কেটে দিলাম। এবারে খুব ফোন করছে, দেখি কি বলে। হ্যাঁ বাবু বলো, কি করছো? ও, খাওয়া হয়ে গেছে? বাবা, তারপর বলো হবে। আচ্ছা আমার বাবুদের কেন আজকে এত মন খারাপ লাগছে? কিছু হয়েছে? আই লাভ ইউ। বাবু বলো। আজকে এত বেলা হয়ে গেল এখনো কল করছে না কেন? কি ব্যাপার, কিছু হয়েছে না কি ওর? একবার কলটা করে দেখবো। না করেই দেখি একবার কলটা, দেখি কি বলছে। ফোনটা লাগাই। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात। কি ব্যাপার, অন্য কলে কেন ব্যস্ত বললো? ওকে অন্য ছেলের সাথে কথা বলছে? না খারাপ ভাবলে হবে না, আরেকবার কল করি আমি, দেখি কি হয়েছে। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ। হ্যালো, বলো জান। কার সাথে ব্যস্ত ছিলে তুমি? এই তো খালা জান ফোন করেছিল, কথা বলছিলাম। ও খালার তো অনেকদিন মায়ের সাথে কথা হয় না, তাই না কথা বলার জন্য ফোন করেছিল। আর আমিও তো অনেকদিন কথা বলিনি, তাই না আমি কথা বলে নিলাম একটু। কেন তুমি কি আমাকে সন্দেহ করছো? না সন্দেহ করছি না, তাই আর কি বললাম। ফোন করলাম তো অন্য কলে ব্যস্ত পাচ্ছিলাম, ওই জন্য একটু কষ্ট লাগছিল। আর বিশ্বাস করলাম যে না, তোমাকে তো আমি বিশ্বাস করি। তাই বলো, আমি ভাবলাম আমাকে আবার সন্দেহ করছো। না সন্দেহ সেরকম না। আমি এমনি জাস্ট বললাম যে কার সাথে কথা বলছিলে, কেন ভালোবাসি এটাও জিজ্ঞাসা করতে পারবো না নাকি? অবশ্যই তোমার অধিকার আছে জিজ্ঞাসা করার, তুমি যা খুশি তাই জিজ্ঞাসা করতে পারো। সেটাই। তারপর বলো কি করছো তুমি?
এই তো আমি দাঁড়িয়ে আছি, তোমার সাথে কথা বলার জন্য মন ছটফট করছিল। কালকে সারাদিন তো তুমি ফোন করলে না, মা আসছে বলে রেখে দিয়ে আর ফোনই করলে না। আর বলো না, কালকে বাড়িতে অনেক কুটুম আসছিল, তাই না? তোমাকে আর ফোন করার টাইমই পাইনি, মনেই ছিল না ফোন করে বলার। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমার বাড়িতে হয়তো কেউ এসেছিল, ওই জন্যই করুনি। আজকে সকাল থেকেও করুনি, বিকাল হয়ে গেল। সকালে তো আমি স্কুলে গিয়েছিলাম, ওই জন্য ফোন করা হয়নি। ও আচ্ছা, স্কুল গেছিলে? তা আমি বলে গেলে না স্কুলে, আমায় তো বলতে পারতে যে স্কুলে যাচ্ছ। ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, তাই না আর বলা হয়নি, চলে গেছিলাম। সরি জান। হ্যাঁ আসলে আমাদের ভালোবাসাটা একটু লং ডিস্টেন্স তো, ওই জন্য একটু প্রবলেম হয়ে যায়। তোমার সাথে সবসময় দেখা করতে পারি না, কথা বলতে পারি না ঠিকঠাক ভাবে। দেখো না, আজ 2 বছর হয়ে গেল তুমি আর আমি রিলেশনশিপে আছি, মাত্র একবার আমাদের দেখা হয়েছে। দৌড়ে তো কি হয়েছে, আমি তোমার মনের ভিতরে সব সময় আছি। হুম। আচ্ছা জান, একটা কথা বলবো? বলো না, কি কথা? আচ্ছা জান, চলো না আমরা একদিন দেখা করি। অবশ্যই, কেন করবো না? তাহলে চলো কালকে দেখা করি। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, তিন সত্যি বাবা। পাক্কা কালকে? হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি, আমি পরে করে করবো। বাই জান, বাই বাই বাই। হ্যাঁ ঠিক আছে। ফাইনালি 2 বছর পর আবারও দেখাবে। ইয়েস, আজকে আমি অনেক পরিমাণে খুশি। কাল আমাদের দেখা হচ্ছে, জানি না ওর সাথে আমি কি করব, কিভাবে থাকবো, কিভাবে ব্যবহার করব, কি কথা বলবো, অনেকটা নার্ভাসও লাগছে। যাই হোক, ভাগ্য করে একটা গার্লফ্রেন্ড পেয়েছি, মানতে হবে বস। হ্যাঁ বলো বাবু। এই তো বসে আছে, স্কুলে গিয়েছিলাম। হ্যাঁ আব্বু ফোন করেছিল মায়ের সাথে কথা বলার জন্য। তোমার কসম বাবু, আমি কারোর সাথে কথা বলি না, আমি তুমি শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। আসলে কে জানতো মেয়েটা এরকম দ্বারা হবে, একটা ছেলের সাথে কথা বলতে বলতে আরেকটা ছেলের সাথে লাইন শুরু করবে। জানি না শেষে কি হতে চলেছে। मेरी धड़कन तुमको चाहे, मेरा दिल बन जाना तुम, कभी रूठ जो जाए दिल को सीने से लगाना तुम, मुझे अपना बना के रखना, अपनों की तरह हरदम। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সাবধানে এসছো তো? তুমি? হ্যাঁ আমিও সাবধানে, অনেকক্ষণ এসেছিলাম তোমার জন্য, তো ওয়েট করছিলাম, তুমি আসছিলেই না। আরে বাবা বলো না, বাসটা লেট। আমাদের কিন্তু 2 বছর পর দেখা হয়েছে। হ্যাঁ, লং ডিস্টেন্স হলে কি হয় বলো তো? কিসে আসলে, বাসে না ট্রেনে? আমি বাসে আসলাম। বাসে চলে এসছো? আচ্ছা, কিছু খাওয়া দাওয়া করেছিলে আসতে আসতে না? হ্যাঁ আমি খেয়েছি, তুমি? তোমার হাতটা কত সুন্দর, কি নরম লাগছে। হ্যাঁ। আমি ধরে আছি যেন আমার কারেন্ট মারছে এরকম ভাবে, সত্যি বলছি। তুমি কিসে আসলে? আমি তো বাইক নিয়ে এসেছি, বাইকটা নিচে রেখে এসেছি আমি ছাদে। এই ছাদটা ফাঁকা বলে তোমাকে এখানে ডেকেছি, নাহলে ওখানে যেখানে সেখানে দেখা করলে লোক কি খারাপ মনে করে জানো তো, যে উল্টো পাল্টা করছে আর করছে। তুমি অনেক কিউট হয়ে গেছো। থ্যাংক ইউ, তুমি অনেক কিউট। कैसे ले जा जरूर तुमको, मेरी धड़कनें सुना। ঠিক আছে জান, তাহলে আমি এখন রাখি, বুঝলে? তোমায় আমি পরে ফোন করব, কারণ না আমার না একটু এক জায়গায় যাওয়ার আছে, ইম্পর্টেন্ট দরকার আছে। আরে হ্যাঁ ঠিক আছে, আমি এসেই কল করছি তোমায়। হ্যাঁ জান, হ্যাঁ অন্য কলে ব্যস্ত না পাই কিন্তু বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু তোমায় অনেক ভালোবাসি। ঠিক আছে রাখ। ওই আমি কি শুনলুম তুই নাকি অন্য একটা ছেলেকে ভালোবাসিস? কই, কে বলেছি তোমাকে? না তো। আমার একটা বন্ধু ফোন করেছিল, দেখ তোকে আমি ভালোভাবে জিজ্ঞাসা করছি, সত্যি কথাগুলো বলবি, ঠিক আছে? আমি তোকে ভালোবাসি বলে এই নয়, তুই যা করবি সব মেনে নিতে হবে। আমাকে একটা বন্ধু ফোন করে এখন বললো তুই নাকি একটা অন্য ছেলেকে ভালোবাসিস, তুই নাকি আমাকে ধোকা দিচ্ছিস। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি, তুমি এরকম ভাবে বলতে পারলে? বন্ধু বললো বলে? দেখ, আমাকে আমার যেই বন্ধুটা ফোন করে বলেছে সেই বন্ধুটা কিন্তু আমাকে কোনোদিন মিথ্যে কথা বলেনি, ঠিক আছে? আর এইটাও মিথ্যে কথা বলছে না, আমি জানি। ছি, এতদিন ধরে তুমি আমাকে এই ভালোবাসলে, এই বিশ্বাস করলে, আমি ভাবতে পারিনি। ছি।
বিশ্বাস ভাঁড় মে থাক, বিশ্বাস তো মানুষ মাত্রই ভুল হতে পারে, সেই জন্য আমি তোকে বলছি তুই করেছিস কিনা সেটা বল আমাকে। ঠিক আছে, আমার কথা নাকি তোমার বিশ্বাস যদি না হয় তাহলে আমাকে ছেড়ে দিতে পারো, আমার দরকার নেই। তোমার মতন ছেলে কত গেল কত এলো আমার কাছে। হ্যাঁ, এইটাই হচ্ছে মেন কথা, মেন পয়েন্টে আয় না। এই কথাটা বলার জন্যই তোর মন ছটফট করছিল, আর আমি এই কথাটাই শুনতে চাইছিলাম। আমি জানি ভালোবাসা কোনোদিন সত্যি হয় না, ভালোবাসলে কষ্ট পেতে হবে, ভালোবাসলে ধোকাও খেতে হবে, আর তোদের মতো মেয়েরা এরকমই হয়। তোমার বন্ধু যখন বলেই দিয়েছে তাহলে তুমি তোমার বন্ধুকে নিয়েই থাকো, আর বন্ধুর কথাই শোনো, আমাকে আর ফোন করবে না। বাই। আরে ফোনটা রাখুনি তুমি শোনো আমার কথাটা, তুমি আমার কথাটা একবার শোনো। তোর জন্য আমি সবাইকে ছাড়তে রাজি ছিলাম, তোকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম। অবশেষে তুইও প্রমাণ করে দিলি যে সবাই সমান হয় না, আমিও সবার থেকে আলাদা। হ্যাঁ সত্যি, তুই সবার থেকে অনেকটাই আলাদা। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। রাস্তাঘাটে তো বহুত পাগল দেখেছো, পাগল দেখে পাগল কেন হয়েছে সেটা জানার কেউ কি চেষ্টা করেছো? করনি, তাই না? আসলে কিছু মানুষ চোট খাওয়ার পরেও পাগল হয়ে যায়। ঠিক তেমনই আজকের ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য ছিল আমাদের, যেসব মেয়েরা ছেলেদেরকে ধোকা দেয় তারপরে ছেলেদের কি অবস্থা হয় সেই জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটা পেরেছি। যাই হোক, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, নতুন ভিডিও কালকে আসছে।